আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল ওয়াহেদ বিন জাহেদ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি একবার আমার নিজের খেদমতের জন্য একটি গোলাম ক্রয় করলাম, কিন্তু রাতে কাজের সময় তাকে খুঁজে পাওয়া গেল না, অথচ ঘরের সকল দরজা ভিতর হতে বন্ধ ছিল। সকালবেলা কোথায় থেকে সেই গোলাম এসে আমার হাতে একটি দেরহাম দিল, সেখানে সূরা ইখলাসের নকশা অঙ্কিত ছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুমি এই দেরহাম কোথায় পেলে? সে সরাসরি আমার প্রশ্নের জবাব না দিয়ে বলল, যদি রাত্রেবেলা আপনি আমাকে খেদমতের জন্য আহ্বান না করেন, তাহলে প্রতিদিন এসে আমি আপনাকে একটি করে এরূপ দেরহাম দিব। আমি সঙ্গে সঙ্গে গোলামের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। এরপর প্রতি রাতে সে কোথাও চলে যেত এবং সকালবেলা নিয়মিত এসে আমাকে একটি করে দেরহাম দিত। দীর্ঘদিন যাবৎ এই ধারাবাহিকভাবে এই ব্যবস্থা চলতে থাকলো। হঠাৎ করে একদিন আমার এক প্রতিবেশী এসে আমাকে বলল, তোমার ওই গোলামটিকে বিক্রি করে ফেলো, কারণ সে একজন পাকা কাফন চোর। প্রতিবেশীর এই বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেলাম। কিছুক্ষণ যাবৎ আমার মুখ থেকে কোনো কথাই বের হলো না। পরে এই কথা বলে আমি তাকে বিদায় করে দিলাম। আজ রাতে আমি এই বিষয়টি তদন্ত করব। প্রতিদিনের মতো এশার নামাজের পর কাজকর্ম শেষ করে যখন তার চলে যাওয়ার সময় হলো, তখন আমি আড়ালে তার গতিবিধি লক্ষ্য করতে গেলাম। প্রথমে সে ভিতর হতে বন্ধ থাকা দরজাটি হাতের ইশারা করার সাথে সাথে খুলে গেল। অতঃপর বের হয়ে পুনরায় ইশারা করার সঙ্গে সঙ্গে ভিতর হতে দরজা বন্ধ হয়ে গেল। প্রধান ফটক পর্যন্ত পরপর 3টি দরজা এইভাবে অতিক্রম করলাম। অতঃপর সে হাঁটতে আরম্ভ করলে আমিও তাকে অনুসরণ করলাম। কিছুক্ষণ যাওয়ার পর দেখা গেল আমি একটি পাথরময় স্থানে এসে উপস্থিত হলাম। আমার গোলাম সেখানে পৌঁছে একটি চট দেহে জড়িয়ে পরে সকল বস্ত্র খুলে ফেলল। তারপর নামাজ পড়তে আরম্ভ করলো এবং সকাল পর্যন্ত আল্লাহর দরবারে সে আরজ করতে লাগলো, হে আমার বড় মালিক, আমার ছোট মালিকের প্রাপ্য দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আকাশ হতে একটি দেরহাম তার সামনে পতিত হলো। গোলাম তা কুড়িয়ে পকেটে রেখে দিল। এই বিস্ময়কর ঘটনা দেখে আমার মনে যে অবস্থা সৃষ্টি হলো তা প্রকাশ করার মতো না। সঙ্গে সঙ্গে আমি অজু করে 2 রাকাত নামাজ পড়লাম এবং আমার মনে গোলাম সম্পর্কে সৃষ্ট সকল স্বয়ং ও সন্দেহের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করলাম এবং তাকে আজাদ করে দেওয়ার নিয়ত করলাম। কিন্তু তারপরই যুবক আমার দৃষ্টি হতে অদৃশ্য হয়ে গেল। চারিদিকে তাকিয়ে দেখলাম পাথর ঘাট কিছুই আমার চেনা নেই। এবার আমি মহা ভাবনায় পড়লাম, আশেপাশে লোকজন নেই, কার নিকট পথের সন্ধান করব, কি উপায়ে বাড়ি ফিরব। মনে মনে এই সকল কথা চিন্তা করছিলাম। এমন সময় দেখতে পেলাম এক ব্যক্তি ঘোড়া ছুটিয়ে এদিকে আসছে। নিকটে এসে সে নিজে আমাকে জিজ্ঞেস করলো, হে আব্দুল ওয়াহেদ, তুমি এখানে কি করে আসলে? জবাবে আমি গতকালের সকল ঘটনা বিবরণ দিলাম। সে আবার জিজ্ঞেস করলো, তুমি কি বলতে পারো এখান থেকে তোমার বাড়ির দূরত্ব কত দূর? আমি বললাম, এ ব্যাপারে আমার কোনো ধারণা নেই। সে বলল, একটি দ্রুতগামী ঘোড়ায় চড়ে গেলেও তোমার বাড়ি পৌঁছাতে অন্তত 2 বছর সময় লাগবে। আগন্তুকের এই কথা শুনে আমি খুবই চিন্তিত হলাম। অতঃপর সে আমাকে বলল, তুমি এখানেই অপেক্ষা করতে থাকো, রাত্রিবেলা তোমার গোলাম আবার এখানে আসবে। সে এই কথা বলে ঘোড়া ছুটিয়ে চলে গেল আর আমি গোলামের অপেক্ষায় সেখানেই বসে থাকলাম। এশার নামাজের পর আমার গোলামের আগমন ঘটল। তার হাতে একটি বেকারিতে ছিল বিভিন্ন প্রকার সুস্বাদু খাবার। সে তা আমার সামনে রেখে বলল, মনিব, আপনি ক্ষুধায় কষ্ট পাচ্ছেন, আগে আহার করুন, পরে কথা বলবো। ভবিষ্যতে আর এমন কখনো এরূপ করবেন না। আব্দুল ওয়াহেদ বলেন, আমি খানা খেতে লাগলাম আর আমার গোলাম নামাজে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর সে আমার হাত ধরে একটি দুর্বোধ্য ভাষায় কি যেন পাঠ করলো। অতঃপর হাত ধরে কয়েক কদম হাঁটার পরই পেয়ে গেলাম আমি আমার বাড়ির ফটকের সামনে এবং আমি তাকিয়ে দেখলাম আমি আমার বাড়ির ফটকের সামনে দাঁড়িয়ে আছি। এবার সে বলল, মনিব, আপনি তো আমাকে আজাদ করে দেওয়ার নিয়ত করেছেন। আমি বললাম, হ্যাঁ, আমার সেই নিয়তের কোনো পরিবর্তন ঘটেনি। সে বলল, আপনি আমার মূল্য গ্রহণ করে আমাকে মুক্ত করে দিন। এই কথা বলে জমিন হতে একটি মাটির চাকা কুড়িয়ে আমার হাতে দিল। আমি তা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তা স্বর্ণে পরিণত হয়ে গেল। হঠাৎ গোলাম আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। পরদিন আমার সেই প্রতিবেশী এসে জিজ্ঞেস করলো, তোমার সেই কাফনচোর গোলামটি খবর কি? আমি বললাম, খবরদার, তার সম্পর্কে আর কখনো এরূপ খারাপ মন্তব্য করবে না। অতঃপর আমি সে আমার গোলামের ঘটনা শোনানোর পর সে অনুতপ্ত
প্রকাশ করলো এবং তওবা করলো। তো বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা যদি এরকম ধরনের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।